আজ তো আমাবস্যা, নিশিরাত, কোথাও কেউ নেই। চাঁদের আলোয় সবকিছু যেন ঝলমল করছে। এখনই সময়, আমাকে বাড়ি যেতে হবে। মা বাবা কেমন আছে দেখতে হবে। মা বাবা, দরজা খোলো, আমি এসেছি। আমি তোমাদের মেয়ে শঙ্খিনী। ওই তো শুনেছ, সেই বিষাক্ত সাপটা আবার এসেছে। মেয়েটা চলে যাবার পর এই সাপটা রোজ আমাবস্যা রাতে আমাদের বাড়ি আসে। বেশি কথা বলো না, এখন চুপ করে থাকো। আজও তোমরা বেরোলে না, আমাকে চলে যেতে হবে। এই অভিশপ্ত জীবন বোধ হয় আর কাটবে না। কুমার, আজ তোমার শিক্ষা সমাপ্ত হলো। তোমার শিক্ষা ও জানার ইচ্ছা দেখে আমি খুবই খুশি। আমি আশীর্বাদ করছি, তুমি ভবিষ্যতে একজন নিষ্ঠাবান রাজা হবে। এবার বলো বৎস, তুমি আমার কাছে কি চাও? ঋষি মহারাজ, আমি দিনে মানুষ ও রাতে সাপ হতে চাই। কিন্তু বৎস, তুমি এত কিছু রেখে সাপ হতে চাও কেন? সাপ হয়ে আমি জঙ্গলে ঘুরে বেরোতে চাই মহর্ষি। সাপের জীবনচক্র থেকে শিক্ষা লাভ করতে চাই। বেশ, তবে তোমার এই ইচ্ছা কিছুদিনের জন্যই থাকবে। রাত হয়ে গেছে, এখন আমাকে সাপ হয়ে জঙ্গলে যেতে হবে। রাতের বেলা জঙ্গল যেন আরো সুন্দর। আরে, এ তো নতুন অতিথি মনে হচ্ছে। আজ এটাকে খেয়ে রাতটা চলে যাবে। চলে যাও এখান থেকে, নয়তো আমার ছোবলে তোমাদের মৃত্যু ঘটবে। তুমি আমাকে বাঁচালে? তুমি কে? তোমাকে তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি। আমি এখানে শিক্ষা লাভের জন্য এসেছি। সকাল হওয়ার আগে আমাকে চলে যেতে হবে। তোমার নাম কি? আর তুমি এখানে থাকো কোথায়? তোমার বয়স কত? আমি শঙ্খিনী। আমার এখানে কোনো বাড়ি নেই, আর আমার 18 বছর। আচ্ছা, তুমি কি আমার বন্ধু হবে? শঙ্খিনী সাপটি একদম অন্যরকম। কাল তো আমাবস্যা, কাল রাতে আমাকে আবার যেতে হবে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমাবস্যা নিশি হতে আর কিছুক্ষণ বাকি আছে। আমাকে যেতে হবে। শঙ্খিনী কোথায় গেল আমাকে জানতে হবে। মা বাবা, দরজা খোলো, আমি এসেছি। আমি তোমাদের মেয়ে শঙ্খিনী। শুনেছ, ওই সাপটা আবার এসেছে। অনেক হয়েছে, কাল আমরা রাজার কাছে গিয়ে এর সমাধান চাইব। এ কি, শঙ্খিনী মানুষদের ডাকছে, কিন্তু কেন? ব্যাপারটা আমাকে জানতে হবে। একই রাজকুমার আপনি? আমরা তো এখনই রাজা মশাইয়ের কাছে যাচ্ছিলাম। জানেন তো, প্রতি আমাবস্যা রাতে একটি সাপ আমাদের দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে। এই দিনে আমাদের মেয়ে শঙ্খিনী হারিয়ে গেছে। আজ মেয়েটা থাকলে 18 বছর হতো। এটা কি করে সম্ভব? আমাকে সবটা জানতে হবে। আপনারা একদম চিন্তা করবেন না, আমি ব্যাপারটা দেখছি। শঙ্খিনী, তুমি কে? আর ওই বৃদ্ধ বৃদ্ধাই বা কে? আমাকে সবটা খুলে বলো তো। আমি কোনো সাপ নই, আমি ওই বৃদ্ধ মানুষের মেয়ে শঙ্খিনী। সে দিনটা ছিল আমাবস্যা। আমি জঙ্গলে আসি কাঠ কুড়োতে, তখন একটা সাপকে আমি দেখতে পাই। আমি ভয়ে কিছু না বুঝে লাঠি দিয়ে সাপটাকে মেরে ফেলি, আর তখন সাপটি একটি পরীতে পরিণত হয়। তুই একটি নিরপরাধ প্রাণীকে মেরে ফেললি? আমি এখানে ঘুরে বেরোচ্ছিলাম, আমি তো তোর কোনো ক্ষতি করিনি। তাই আজ থেকে তুইও সাপ হয়ে এই জঙ্গলেই পড়ে থাকবি।
এই জঙ্গল থেকে তুই বেরোতেই পারবি না। আমাকে ক্ষমা করুন, আমি সাপটি দেখে ঘাবড়ে গিয়েছিলাম। আমি ছাড়া আমার বাবা মার যে কেউ নেই। বেশ, তবে তুই শুধু আমাবস্যার নিশিরাতেই বেরোতে পারবি। যদি তোর মা বাবা তোকে মেয়ে বলে মেনে নেয়, তবেই তুই মানুষ হয়ে আগের রূপ ফিরে পাবি। আমি তোমার মা বাবার সাথে কথা বলবো, কারণ আমি এই রাজ্যের রাজকুমার। শিক্ষা লাভের জন্য সাপের রূপ ধারণ করেছি। মা, বাবা, দরজা খোলো। ওরে মা শঙ্কিনী, আমি তোকে চিনতে পারিনি মা। আজ রাজকুমারের জন্য আমি মানুষ হয়ে ফিরে আসতে পারলাম। কাল আমার রাজ্য অভিষেক। এরপর আমি শঙ্কিনীকে বিয়ে করে আমার রাজ্যে নিয়ে যাব। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।